যেটি আমাদের প্রমাণ করতে বলছে যে এই নির্ণায়কের মানটি সমান সমান 0। তো আমরা লগের ম্যাথ দেখে ঘাবড়ে যাবো যে নির্ণায়কের মধ্যে অর্থাৎ ম্যাট্রিক্সের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লগ চলে আসলো, এটি আমরা কিভাবে সমাধান করব। তো এটা সব থেকে সহজ, এটা আমাদের অনেক জায়গায় আসছে, বুয়েট কুয়েট টুয়েট এরকম কয়েকটি জায়গাতে এই ম্যাথটি আসছে। তো এটি আমরা সহজেই হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে এটি করে ফেলতে পারবো। তো দেখো আমাদের এখানে লগ এক্স আছে, লগ ওয়াই আছে, লগ জেড আছে। তো আমাদের সর্বপ্রথম আমাদের কাজ কি, যে আমরা কিভাবে ওয়ান আনবো একটি নির্ণায়কের মধ্যে। যদি আমরা ওয়ান আনতে পারি তাহলে কিন্তু ধরো একটি কলাম আমরা ওয়ান যদি আনতে পারি তাহলে আমরা সহজেই কিন্তু তোমার নির্ণায়কটি মান নির্ণয় করে ফেলতে পারবো, কারণ আরেক ওই সারি বরাবর আমরা বিয়োগ করে দিতে পারবো। বিয়োগ করে দেওয়ার ফলে আমরা 0 চলে আসবে যদি আমাদের তিনটি যদি ওয়ান আনতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে কীভাবে ওয়ান আনবো, যারা লগের ম্যাথ করেছো 9 তারা অবশ্যই বুঝবে যে আমরা যদি এটা থেকে দেখো এখানে আমাদের x আছে, y আছে, z আছে। তো এখানে আমাদের 2x আছে, 2y আছে, 2z আসে। এখানে 3x 3y 3z আছে। যদি এখন আমরা এটা দেখি যে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিয়ে, এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই, এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই, ধরো log 2x মাইনাস log 2y বিয়োগ করার ফলে আমাদের কিন্তু বিয়োগ করার ফলে আমরা লগ কমন নিয়ে কিন্তু আমরা 2x বাই 2y দিতে পারি। তো 2 পুরো কাটাকাটি হয়ে গেলে এখানে কিন্তু আমাদের শুধু থাকবে log x y। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের log x y চলে আসলো। তো আমরা এখানে দেখো কি হতে পারে এটাতে। তো এখানে যদি আমরা এখন বিয়োগ করি, এই সারি থেকে এই কলামে থেকে এই কলাম বিয়োগ করলাম, তারপরে এই কলাম থেকে এই কলাম আমরা বিয়োগ করে দিলাম। তো এখানে আমাদের কি আসতে পারে চলো দেখি। এখানে যদি আমরা বিয়োগ করি, প্রথমটা এই ক্ষেত্রে কলাম 1 কলাম 2 কলাম 3। এখানে আমরা কি করব, আমরা কাজ করব হলো কলাম 1 প্রাইম ইকুয়াল টু কলাম 2 কলাম 1 মাইনাস কলাম 2 কলাম 2 প্রাইম ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3। তো এটাতে আমরা এই কাজ 2 করব। তো প্রথমে এটা করতে গেলে দেখো আমরা তোমার দেখালাম যে কি হতে পারে এটা বিয়োগ করার ফলে। তো এটার ক্ষেত্রে আমাদের সেমই হবে, ধরো যে log x y যদি থাকে, এখানে x আছে y আছে, তো এটাতে আমরা log x y চলে আসবে। এখানে 2 কাটাকাটি গেলে এটার ক্ষেত্রে তোমার x y আসবে log, আর এটার ক্ষেত্রে 3 কাটাকাটি গেলে কিন্তু আমাদের একই log x y চলে আসতেছে। তো এই কাজটুকু তোমাদের একটু হাইড করা হয়েছে। তো এটা আমরা করবো না, এটা আমরা সরাসরি লিখে দিব log x y। প্রথমটার ক্ষেত্রে এটার থেকে এটা যদি বিয়োগ করি, এভাবে যদি বিয়োগ করি তাহলে কিন্তু log x y আসতেছে। এটার ক্ষেত্রেও কিন্তু log x y আসতেছে, এটার ক্ষেত্রেও log x y আসতেছে। তো একইভাবে এটার ক্ষেত্রে আমাদের দেখো y z আছে, এখানে কিন্তু y z আসতেছে log y z। এটার থেকে এটা যদি বিয়োগ করি, একইভাবে এখানে y থাকবে, এখানে থাকবে z। তো এটা করার ফলে আমাদের এখানে yz চলে আসবে। তো এখানে log yz হয়ে গেল। তারপরেরটা দেখো 2 কাটাকাটি গেলে এখানেও কিন্তু log yz আসতেছে। তারপরে এটার ক্ষেত্রেও দেখো log yz আসতেছে। তো এগুলো সবগুলো আসলো কই থেকে, তোমার এই ক্যালকুলেশন তুমি বুঝতে পারলে এটা আমাদের সহজেই আনতে পারবে। তারপর যা আছে তাই থাক, কারণ আমাদের এখন আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। তো তারপরে এখানে 2z আছে, এখানে আমাদের 2z আছে, এখানে আমাদের log 3z আছে। তো এটার ক্ষেত্রে দেখো আমাদের এই কলাম থেকে আমরা কিন্তু log xy কমন নিয়ে নিতে পারি, log xy। তারপর এটার থেকে আমরা log yz কমন নিতে পারি, log yz। এটা কমন নেওয়ার ফলে আমাদের কিন্তু এখানে 1 1 1 1 1 1 log z log 2z, তারপর এখানে আমাদের log 3z। তো এটা আমরা সহজে নিয়ে আসতে পারলাম। এখন আমরা যা শিখব, যদি আমাদের ম্যাট্রিক্সে তোমার দুটি সারি অথবা দুটি কলামের ভুক্তিগুলো সমান হয়, অর্থাৎ দেখো আমাদের এখানে সবগুলো প্রথম কলামের, এখানে দেখো আমাদের প্রথম কলামের ভুক্তিগুলো 1 1 আছে, এবং দ্বিতীয় কলামের ভুক্তিগুলো তোমার 1 1 আছে, অর্থাৎ কলাম 1 এবং কলাম 2 সমান হয়ে গেছে। তাই আমাদের সম্পূর্ণ ম্যাট্রিক্সটির মান, সম্পূর্ণ নির্ণায়কের মান আমাদের 0 চলে আসবে। যদি আমাদের প্রথম এক্ষেত্রে যদি আমাদের এখানে তোমার
প্রথম সারির সবগুলা ভুক্তি আর হলো দ্বিতীয় সারির সবগুলা ভুক্তি যদি সমান হতো তাহলে কিন্তু একইভাবে আমাদের জিরো চলে আসতো। তো এটা আমাদের খুব কার্যকরী, কারণ তোমাদের একটি ম্যাট্রিক্স দিয়ে তোমাদের একটি মান নির্ণয় করতে পারে, মান নির্ণয় করতে দিতে পারে, সেখানে আমাদের দুটি সারির অথবা দুটি কলামের ভুক্তি তোমাদের সমান দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে দুটি সারির ভুক্তিগুলো যদি তোমার সমান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই নির্ণয়টির মান জিরো চলে আসবে। তো এটার ক্ষেত্রে আমাদের একইভাবে জিরো চলে আসবে। তো সম্পূর্ণটাই আমাদের জিরো হয়ে গেল। তো এটার মান আমাদের জিরো, অর্থাৎ প্রমাণ করে ফেললাম যে এটা ইকুয়াল টু জিরো। তো এভাবে আমরা লগের ম্যাথটি সহজে সমাধান করে ফেলতে পারি। তো যা হয় এগুলো দেখে তোমরা ঘাবড়াবো না।